আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় জান্নাত রাখার লাগি বানাইছলা না দুনিয়ায় ফাটাইবার লাগি বানাইছলা? জি, কিন্তু জান্নাত তো এমন এক নিয়ামতের জায়গা যে না হামাইলে আর বারইবার জানে হইতো নাই। ও আল্লাহ এক বাজি লাগাইয়া দিছেন, ওখান যদি করো তাইলে চিরস্থায়ী ভাবে থাকতে পারবা, আর এখান যদি করো না দেখু আইসো পরীক্ষা সামনে বাপে ফুয়ারে যদি বালা রেজাল্ট করতে পারো বাইসাইকেল লইয়া দিও। এখন তার যদি স্পিড থাকে 80, মোটামুটি এখান উনি 100 স্পিড উঠিয়ে মাথুন না, তার মাঝে একটা জুস আয়নি না আয় না, যদি বালা রেজাল্ট করিতে বাবা কইছেন সাইকেল লইয়া দিবা। আল্লাহ কইন আদম হাওয়া খাও, বুক করো, ইচ্ছা মতো চলো, তবে ও গাছও করে কান্দার যাইও না, আর ইগুর ফল ধরিও না, খাইও না। ই বাজি আল্লাহ খেনে লাগাই দিলা বলে আমার আদমে দুনিয়ায় ফাটাইতাম চাইম, ইচ্ছা করি যাইতো না। এক পর্যায়ে কইলি তোমার আল্লাহ তোমার কুদরতের দোয়াই দিয়া কইয়ার, আল্লাহ তোমার কুদরতের হাওয়া দরিয়া কইয়ার, তুমি রহমান রহিমে আমার এই কান্দাতনে বার করিও না। তখন আমার দয়ায় মানতো নাই, আমি আদমের কথারে আর ফিরাইতাম পারতাম না। ও আল্লাহ কইন খাওয়া বুক করো, চলো ইচ্ছা মতো, তবে ই গাছের কান্দা তো যাইও না, ইগুর কোনো ফল ধরিও না, খাইও না, ইচ্ছা মতো ঘুরাইরা ফাঁকাইরা খাইরা বুক কররা সবটা ঠিক আছে। মামুয়ে দেখি লাইছে যে এরা বাট বা লালায়, মামু চিনি হে ইবলিস, হে বাজি লাগাইয়া হইলে আমরা মাইরে, আমরা আম্মা হজরত হাওয়ারে ক্যাচ করছে কিতা দিয়া, গান দিয়া। বাড়ির হান্দাত না বন্ধ যদি কেউ গাছর তলে বইয়া বা গাছর ডাল বইয়া যদি কোনো কি বাসি উসি বাজায়, বেটাইন তো অতটা খান দেয় না, গরো বেটিয়ে রান দে আর হয়ে বড় মজার টান দিছে 100 লিগুবে দুইটা। কারণ মহিলা হলার এক গানে আকর্ষণ করে মাতুরানি বাসা হয়, হে বেটা গান দে না বাসি বাজার না গান গান। হযরত আদম আলাইহিস সালাম ব্যস্ত ঘুম আর হাওয়া তাই নিম্নে জান্নাতুন নাজ নিয়ামত দেখরা বুক কররা আখতা উনন খেগে গান গার আগুয়াইছেন শুরু নিয়ে অত সুন্দর গান খেগে গায়। ও মাইগো খালি সুন্দর না, তার গানের অর্থ বড় মজার। সহজে হইল যে তার গানের অর্থই বুঝার যে আমি আমার লাগি খান দিয়ার না আর গাইয়ার না, যা গাইয়ার আর খান দিয়ার খালি তোমার টানোর লাগি। নিকান নিয়াজ যেন আচ্ছা হাসাওয়ারে হোকা যায়, এক যুবকে যদি বাঁশি বায় বা গান বাঁশি বাজায় বা গান যদি গায় একটিমুখী রাস্তার মুখ, আর যদি 1 বছর 1.5 বছর 2 বছর বাদে যদি আখতা যদি তারে কোনো গিয়ে গিয়া মিস কল মারি মাত পুচ্ছই না, আখতা যদি কোনো মেয়ে যদি গিয়া তারে একটু মাথায় হইব সার্থক হয়ে গেছে 2 বছর ধরিয়ে তোমারে উনাইবার লাগবে ইগনাই নুনিয়া ইগুড়ার রাত গুম হইতো দি আস্তা রাত খালি চিন্তা করবো এই কিতা হইল 2 বছর ধরে বরিবার মল লাগি বুঝি। হযরত হাওয়া উনার বাদে তো তার মনে আইসে রে হুনরাই নেই আমরা লাগে। ও আদম আলাইহিস সালামের বিবি আমরার মা হযরত হাওয়ারে কৌশল করে খাবাইল গন্ধুম, খাবানি বাদে অনেক লম্বা মাত খাবানি বাদে টান দ্বারা হযরত আদম রে খাবাইল। ইচ্ছাকৃত না হইয়া অনিচ্ছাকৃত সত্যি একটা স্লিপ হয়ে গেল। আমরা সিলেটি গ্রাম্য ভাষা কই ফিসলা খাই গেছি। ফিসলা খাওয়া বুঝেন? মাত্রা নাই, বুঝেন? আপনার যদি আমি যদি আপনার আমার কুটুম বাড়ির উদ্দেশ্যে যদি বার হই, নয়া দামান বার হয়েছেন হৌর বাড়ি যাইতা পাল্লা সুটকুট পারফিউম মারিয়া, আচ্ছা বেটার ইচ্ছা আছে তো নিজের বাড়ির ফটো গিয়া আসার একটা খাইয়া সেফট হয়ে যেত মাথই না কেন হেটা বার হয়েছে আজকে দুনিয়ায় সবচেয়ে সেরা সুন্দর সাজিয়া হৌর বাড়ি যাইতাম লাগা বাড়ির বেটিনতে খানি চোখে চাইবা জানালা বাদি আর কইবা না দাব্বান ঠিক আছে মাথই না।
এই সময় এই ইচ্ছা করি ফিসলা উসলা খাইব তো মাত্তা না ফিসলা খাইব দি অনিচ্ছাকৃত সত্য যে আসার এগু খাইলে এই কেন লাগি দায়ী তো মাতলা না এই ইচ্ছা করে খাইছে নি না ইটারে কয় স্লিপিং অনিচ্ছাকৃত সত্ত্বে দুর্ঘটনা ঘটে গেছে মাথই না সাব অনিচ্ছাকৃত সত্ত্বে দুর্ঘটনা ঘটে গেছে প্রথম কথা হইল হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন মা হাওয়ারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় দিবার লাগি কেন আপনারা একমত হইছে আর কুরআন শরীফে কয় আমি আল্লাহ বানাইছি তারারে বানাইতাম তারারে ফিল আরদি খলিফা দুনিয়ায় প্রতিনিধিত্ব করার লাগি জুরে কই সুবহানাল্লাহ আমার কথা বুঝরা হিসাব কর তাইলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন বিবি হাওয়ারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় পাঠাইবার লাগি আর দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইয়া উপস্থিত হইছেন ব্যস্ত আর এই ব্যস্ত হলে বারইতে হইলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটা লাগে আর এগুলো ইচ্ছা করিয়া নাই অনিচ্ছাকৃত সত্ত্বে এই দুর্ঘটনার শিকার হয়ে গেছিল হযরত হাওয়া আর আদম জুড়ে কই সুবহানাল্লাহ না কইবা ইচ্ছা করিয়া জুড়ে কই ইচ্ছা করিয়া না অনিচ্ছা করিয়া অনিচ্ছাকৃত সত্ত্বে দুই নম্বর কত হইল বেহেশতের ভিতরে একটা কথা মনে থাকে জানো খুব ভালো হয় বেহেশত এবং দুজক এই যে দুইটা সাবজেক্ট আছে দুইটা বিষয় আছে এই দুইটা স্থান একটা স্থান হইল বেহেশত মানে সুজা কত হইল বন্দা তুমি দুনিয়ায় যে কর্ম করিয়া যাইবা যদি তুমি আল্লাহর রাহে তোমার জীবন চালাইয়া বালা কাজ বালা কর্ম করিয়া যদি তুমি দুনিয়ায় যাইতে পারো তখন তোমার মওলা তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার যে নিয়ামতর পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে সেই চিরস্থায়ী নিয়ামতর ঠিকানার নাম হইল বেহেশত বা জান্নাত দূরে কই সুবহানাল্লাহ হিনা গিয়ালে কোনো ইবাদত নাই কোনো আমল নাই কোনো কিছু করার সুযোগ নাই হিনা গিয়ালে কেউ নেকিও করতে পারতো না গুনাহ করতে পারতো না লেখান কিতা লেখান হইল নেকির বদলা বুক করার জায়গা জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি দুনিয়ায় যে নেকির কাম করছে ওখানোর বদলা যাজা বুক করার জায়গা হইল বেহেশত আল্লাহ আছে মাত্র জায়গার মাঝে নেকিও করা যায় না মাতই না কেন গুনাহ করা বেহেশত কই নামাজ পড়া লাগতো না আশ্চর্য বেহেশত কই ইবাদতি করা লাগতো না ওই ইবাদতির জায়গার নাম দুনিয়া গুনাহ কামাইবার জায়গার নাম দুনিয়া ওখানে যেখান করবা আর দুনিয়া মাজরাতুল আখিরাহ ওখানে গিয়ালের বদলা পাইবা মাত বুঝাইতে পারছি তো তাইলে আও কথা আমরা একমত হইমু বেহেশতের ভিতরে কেউ ইচ্ছা করলো নেকি করতে পারতো না ইচ্ছা করলো গুনাহ করতে পারতো না কারণ দুনিয়ায় বহুত কাম আছে গুনাহ বেহেশত এই কাম গুনাহ নাই বরং ইটা আল্লাহর পক্ষ থেকে বন্দারে বদলা দেওয়া হয়েছে জুড়ে কই সুবহানাল্লাহ দুনিয়ায় মদ খাওয়া নেকি না গুনাহ কি জাত গুনাহ কবিরা গুনাহ হোকা কি জাত গুনাহ হারাম নাই নি দুনিয়ায় মদ খাওয়া কবিরা গুনাহ একটা হারাম কিন্তু জান্নাতের ভিতরে বিভিন্ন প্রকারের শরাব হল থাকবো যেটা কোনো মস্তিষ্কে কোনো জ্ঞানে কোনো আকলে কোনোদিন কল্পনা তো আনছে না কোনো চৌকে কোনোদিন দেখছে না কোনো কানে কোনোদিন শুনছে না কোনো নাকে কোনোদিন গ্রাণ লইছে না এমন শরাব হল আল্লাহ জান্নাতি হলরে দান করবা আমার কথা পরিষ্কার নিসাব হল তাইলে দুনিয়ায় মদ হারাম বেশ তো একটা হালালি না হালাল না হালাল তবে এইটা দুনিয়ার পচা আঙ্গুরের রসের মদ না মাত বুঝছি না দুনিয়ায় একজন পুরুষে তান হালাল স্ত্রী ছাড়া অন্য একজন মহিলার বাদী চাওয়াটা গুনাহ বুক করা তো দূরের কথা চাওয়াটা কিটা গুনাহ আশ্চর্যই বা আপনার জান্নাতের বর্ণনা যখন শুনবা
বন্দার সামনে জান্নাতি নিয়ামত আইব, খাঞ্চা তৈয়া জান্নাতি নিয়ামত আইছে। হাজার রকমের ফল, হাজার রকমের ফসল ফল আদি যখন আইছে, বিভিন্ন জান্নাতি নাজ নিয়ামত খাদ্য ফল সামনে, বন্দায় চাইয়া দেখে এমন একটা ফল যে ফলের মাঝে দেখা যায় ফুলের মতো এত সুন্দর এগুলা পাপড়ি। আল্লাহর বন্দায় ফলটা তো লইয়া খাওয়া আরম্ভ করব, ওই সময় খালি ফলের ভিতরে, ফলের মাঝে টুটটা লাগাইব, দাঁতটা লাগাইব, সাথে সাথে ফলের ভিতরে তনে নূরর হুর গিলমা নখল বারইয়া আল্লাহর গুলাম রে সালাম জানাইব। জান্নাতি পাখি দেখব, এত সুন্দর পাখি দুনিয়ায় তেমন পাখি জীবনে চোখে দেখলাম না। মনের ভিতরে কল্পনা আইব, হায় রে দুনিয়ায় ডুফি খাইলাম এত মজা, দুনিয়ায় বক খাইলাম কত মজা, দুনিয়ার আশ পাখি খাইলাম কত মজা, না জানি জান্নাতের সেই পাখিটা কতই না মজা হইব। কিতাবের মাঝে লেখন বন্দার মনের ভিতরে কল্পনাটা যেই মাত্র খালি আইছে, আল্লাহর হুকুমে সেই জান্নাতি পাখিটা নিজের ইচ্ছা মতো রান্না হইয়া প্রায় হইয়া আল্লাহর বন্দার জান্নাতি মানুষটার চকুর সামনে আইয়া হাজির হইব। মাত বুঝরানি, এক একটা নিয়ামতের লগে অসংখ্য পুরস্কার হল থাকবো, যে তা বন্দায় জীবনে তো দেখা দূরের কথা কল্পনা তো আনছে না। সুবহানাল্লাহ। নরমাল ক্লাসের জান্নাতি একেবারে থার্ড ক্লাস না, আরো যত নিচে ক্লাস আছে সব নিচের ক্লাসের জান্নাতিরে আল্লাহ কমসে কম 70টা হুর গিলমান আল্লাহ দান। ইটা একটা হুর গিলমানোর খানি আঙ্গু জগৎবাসীরে, খানি আঙ্গুল দেখায়, যদি খানি আঙ্গুলের মাথা যদি জগৎবাসীরে দেখায়, জগৎবাসী পাগল হয়েছে। আটলান্টিক মহাসাগর দিয়ে একটু তুক পালায়, সেপ পালায়। আটলান্টিক মহাসাগরের পানি তো লবণাক্ত পানি, গোটা সৃষ্টি জগতের সমস্ত সমুদ্র লবণাক্ত তিতা পানি, একজোড়া তুক ফালানির কারণে মিষ্টি হইতো না, শুধু মিষ্টি তো বইবও, গোটা সৃষ্টি জগৎটা সমস্ত পানিগুলা মেশকে আম্বর গ্রাম। ওটা নিয়ে আমার আল্লাহ জান্নাতি হলো লাগবে। দুনিয়ায় থাকতে সাধারণ সুন্দরীর বাদি চাইতে সময় টলা লাখান আর নেই লাখান ফিরি ফিরি চাইতাই তো এটা চিন্তা করেন। তাইলে আমরা যে কথা বুঝানির লাগিয়ে আনছিলাম, আমার সংক্ষেপে জবাব দিতে হইব। জান্নাত বেহেশত ইনো নেকিও কামাই করা যায় না, ইনো গুনাও করা। দুনিয়ায় যেখান গুণা ইনো ইখান গুণা নাই, বরং আল্লাহর তরফ তো একটা বন্দারে উপহার দেওয়া হয়। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা বুঝরানি, ইখান বুঝিয়া তাহলে জবাব দেখবা। যদিও অনিচ্ছাকৃত সত্ত্বে নবী আদম আলাইহিস সালামের যদি স্লিপ ওই যায়, পা পিছলি যায়, এর বাদেও কি আমরা কইমু যে বেহেশতের ভিতরে তাই গুনাহ করছে? আপনারা মনে মাত পাউরিলা চাব, আমি কই আইসলাম আন্তনে ও পয়েন্টনে মনে রাখুন জানো যে আমরা দেশের কিছু মূল্যায়িত কইরা নবী হলো গুনাহ করছে। কইয়া বেটা যুক্তি দে যে আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, হে মনে করে আদম আলাইহিস সালাম গুনাহ করছেন। আর আমি দেখি আর কোরআনে হাদিসে মিলাইয়া গুনাহ নাই, আল্লাহ এরারে দুনিয়ায় পাঠাইবার একটা কৌশল করছে। জুড়ে হন ইনটান যদি কাম করিয়া দুনিয়ায় আইতা না, তো আজকে আব্দুল্লাহ দে বড় গলায় মাত্তায় নিয়ে আইয়া না, আর আপনারা বইতা নেই কোনো বাবার বেটা গিরি চললো না, হলেও কাম বাড়তি মাত বুঝাইতে পারছি নি। এখন হকা যায় জান্নাতের ভিতরে গুনাহ করা যায় না, নেকি হয় না। সুতরাং আদম আলাইহিস সালামের আর আমরা বিবি মা হাওয়ার যদি স্লিপ হইয়াও থাকে, পাও ফিসকিয়াও থাকে, তাইলে একটা গুনাহ হওয়া যাইব নি? মাতকা গুনাহ হওয়া যাইব নি? এর বাদেও নবী হিসাবে তাই আল্লাহর কাছে লজ্জিত হইছেন না? হইছেন।
মাত্তা না ওই নি আমি কেন বাদে যাইরাম এর আগে আপনারা জিকেইতাম চাইরাম আদম আলাইসাল্লামর যদি গুনাহ ওয়ে না জান্নাতর ভিতরে যদি তাইক নাই ই খামটা যদি অনিচ্ছাকৃত সত্য করিয়া তখন ইচ্ছা করি নাই এর বাদে কোনো মুসলমানের হুয়ার মুনাসিব দিবনি এরারে নবী হিসাবে এরারে গুনাগার হওয়া শোনা ভাই নলটা জুড়ে কোয়া মুনাসিবে দিবনি। আচ্ছা